এখানে মার্ডারটা হয়েছি আমি, আমার বিপরীতে নায়ক তো দরকার নেই। না, আমার কোনো আফসোস নাই। আমারও ভালো লাগে হচ্ছে কি এই ধরনের ক্যারেক্টার করা। অনেক কঠিন প্রশ্ন। মনে হয়েছে সেখানে যে আমি আসলে রুড এবং সফট। পয়লা বসে পান্তা ইলিশ খাবো। আমি বরিশালের মেয়ে, আমার ইলিশ পছন্দ হবে না? ননসেন্স হচ্ছে আমার প্রথম ওটিটির কাজ এবং রাকেশ দার সাথে আমার প্রথম কাজ। তো দাদা, আমি তো ওটিটি সবসময় পছন্দ করি, ওটিটিতে কাজ করার জন্য আমি সবসময় মরিয়া হয়ে থাকি আসলে। তো দাদা যখন প্রথম ফোন দিয়ে বললো যে একটা ওটিটির কাজ করব, তুই কি ফ্রি আছিস কি না, এরকম একটা চরিত্র, সে চরিত্র সম্পর্কে বলে, আমি একটু ভেবে আমি বললাম দাদা আমি আপনাকে একটু জানাচ্ছি, কারণ এখানে অনেক সাহসিকতার ব্যাপার আছে, অনেক বিষয় ছিল, আশার বিষয় ছিল যে আমি করব কি না। সো আমার কাছে মনে হয়েছে না ঠিকঠাক আছে, একটু ডিফারেন্ট গল্প, সবসময় তো এক এক রকমের চরিত্র করেই যাই, একটু ডিফারেন্টভাবে করে দেখি কেমন। আমি আমার মতো ভাই আসলে চেষ্টা করেছি এখানে গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টা না, বিষয়টা হচ্ছে কি আমি যাদের সাথে কাজ করেছি, আমার যে কোয়ার্টিস্ট যারা ছিল সবাই মাশাল্লাহ, আমি তাদেরকে দেখছি কাজ করতে, তাদের সাথে আমার কাজ করার একটা স্বপ্ন ছিল, এখন অভিজ্ঞতা হয়ে গেল। তো সেই জায়গা থেকে, এবং আপনারা যেহেতু ক্লিপ দেখেছেন, পুরোটা দেখলে বুঝতে পারবেন এখানে মার্ডারটা হয়েছি আমি, এবং এখানে এই মার্ডার নিয়েই হচ্ছে গিয়ে গল্পটা। তো এখানে আমি বলবো গুরুত্বপূর্ণ অবশ্যই আমি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। গল্প আপনাকে কেন্দ্র কিন্তু কিন্তু আপনার বিপরীতে কোনো নায়ক নেই। হ্যাঁ, আমার বিপরীতে নায়ক তো দরকার নেই, সবসময় তো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প না, এটা তো একটু ভিন্ন গল্প। না, এখানে গল্পটাই নায়ক, গল্পটাই নায়ক। না, আমার কোনো আফসোস নাই। আমারও ভালো লাগে হচ্ছে কি এই ধরনের ক্যারেক্টার করা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার নায়ক নেই, মানে নায়ক তো থাকে মেনলি নায়িকার সঙ্গে রোমান্স বা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার নায়ক না থাকা সত্ত্বেও আপনাকে যেভাবে আমরা স্ক্রিনে দেখলাম, এটা তো আসলে নায়ক থাকার চেয়েও বেশি কিছু হয়ে গেছে। এক্স্যাক্টলি, সেটা আসলে কেমন? অনেক ভালো লেগেছে, এই কারণেই তো আমি ইয়েস বলেছি যে নায়ক না থাকার সত্ত্বেও আমি কাজটা করতে চাই। আপনাকে একটা জায়গায় খুব সফট লুকেও দেখছিলাম, আবার একদম এগ্রেসিভ ক্যারেক্টারও আপনাকে আমরা পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আপনি কেমন? অনেক কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি দুটোই সফট, মানে অভিনয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সফট যেখানে লাগবে আমি সফট চেষ্টা করেছি, রুট যেখানে লাগবে সেখানে আমি রুট চেষ্টা করেছি। এখন জানি না আপনাদের কেমন লেগেছে, মনে হয়েছে সেখানে যে আমি আসলে রুড এবং সফট। আচ্ছা যাক, এটাই আমার সার্থকতা। ছোট পর্দার ব্যাপারটা হচ্ছে কি, ছোট পর্দায় সবসময় নায়ক হিরো হিরোইন কেন্দ্রিক গল্প থাকে, সেখানে মা বাবার হয়তো বা চরিত্র অনেক সময় আমরা আস্তে আস্তে কিন্তু মা বাবাকে হারিয়ে ফেলছি। ঠিক আছে, এখন অনেক ইন্টারভিউতে আমি দেখি আবুল হায়াত, নানা ভাই, তারপর হচ্ছে অনেকেই বলে যে তাদের আসলে মানে তাদেরকে ডাকা হয় না, হয়তো বা মা বাবা নেই। কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি যে আব্বু আম্মুদের সাথে অনেক নাটক দেখেছি যে সেখানে মা বাবা সবার প্রত্যেকটা চরিত্রর অনেক গুরুত্বপূর্ণতা থাকে। এখন টিভি নাটকে আমি দেখেছি শুধু হিরো হিরোইন 2-4 জন নিয়েই হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা। আর ওটিটির ক্ষেত্রে এই বিষয়টা কিছু কিছু আছে যে সবার চরিত্রকেই আস্তে আস্তে করে ফুটানো এবং সবাই ভালো করছে। আর ওটিটির বিষয়টা হচ্ছে গিয়ে মানে এটা আমি কি বলবো, টিভিতে অনেক কিছু আমরা অনেক গল্প বলতে পারি না, অনেক ক্যারেক্টার আমরা করতে পারি না, এখানে সেই জায়গাটা আছে, স্বাচ্ছন্দ্যে আমরা গল্প বলতে পারি, আমরা আমাদের ক্যারেক্টার করতে পারি। পয়লা বৈশাখ নিয়ে পরিকল্পনা হচ্ছে ননসেন্স দেখব, সবাই ননসেন্স দেখবে, দেখার পরে আমাকে জানাবে তাদের কাছে কেমন লেগেছে, এবং পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবো, ফ্যামিলির সাথে থাকবো, এটাই। হ্যাঁ, খুবই পছন্দ। আমি বরিশালের মেয়ে, আমার ইলিশ পছন্দ হবে না?